হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমরা গিয়েছিলাম চণ্ডীমুড়ায়। এটা একটা ফেমাস টেম্পল। তো চণ্ডীমুড়ায় যাওয়ার সময় ওই দিন আমরা প্ল্যান করেছিলাম যে টি গার্ডেনও যাব। তো আমরা ওইটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমার সাথে গিয়েছিল জেঠিমণি, দেন ভাইয়া, আমি, বাবা, দাদু, দেন বোন, মা আর ঠাম্মি। তো আমরা এত সবাই মিলে গিয়েছিলাম, 2টা সিএনজি লেগেছিল আমাদের, বিকজ উই আর আ বিগ ফ্যামিলি। তো আমরা গিয়েছিলাম ওদিন চণ্ডীমুড়া, আর আমরা এখন যাচ্ছিলাম টি গার্ডেনে, মানে ফার্স্টে টি গার্ডেনে যাব, দেন আমরা চণ্ডীমুড়ায় যাব। তো আমরা যাচ্ছিলাম পাহাড়ের মাঝখান দিয়ে। পুরো পাহাড়টা তোমরা জাস্ট দেখো, পুরো সবুজ ছিল আর অনেক বেশি জঙ্গল টাইপের ছিল। আর এখানে অনেক বেশি সাপ আছে, যেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারো। মানে অনেক 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 বেশি সাপ। তোমরা জাস্ট একটা পাড়া দিবা ভিতরে, তোমাদেরকে করে ঠাস করে একটা সাপ কামড় দিয়ে দিবে। তো আমরা চলে আসলাম টি গার্ডেনে। এটাই হচ্ছে সেই রাস্তা। আর তোমাদেরকে আমি ব্যানারটা দেখাতে চাচ্ছি, এখানে লেখা আছে মজুমদারস টি গার্ডেন। তো আমরা এখন ভিতরের দিকে যাচ্ছিলাম। আর ওদিন রাস্তাগুলো এত খারাপ ছিল কারণ বৃষ্টি হয়েছিল। আর এই দেখো, মানে ভিতরে আমরা যাচ্ছিলাম আর যাচ্ছিলাম, শেষই হচ্ছিল না। আর এই যে সাইডগুলো দেখতে পাচ্ছ না, এখানে হালকা হালকা একটু টি গাছগুলো, মানে যে চা গাছগুলো আছে সেগুলো আছে। বাট এখানে মানুষরা ঘুরতে আসে, কেউ কখনো এসে এখান থেকে চা নেয় না। এখানে মানে ট্যুরিস্ট স্পট একটা প্লেস। আর জায়গাটা অনেক সুন্দর। তোমরা যদি একবার আসো, তোমরা তো মানে বারবার আসতে ইচ্ছা করবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে মানুষরা একটু পর পর আসছিল। সারাদিনই এটা খোলা থাকে, আর রাতের পর মানে সন্ধ্যার পর এটা বন্ধ হয়ে যায়। আর যেহেতু আমাদের প্লেসটা, আমরা মানে যেখানে থাকি, আমার ভিলেজ, গ্রামের বাড়ি, ওইটা হচ্ছে লালমাই পাহাড়ের ওখানে, মানে ওখান থেকে আমাদের বাড়িতে আসতে 1 ঘন্টা বা আধা ঘন্টা লাগে। তো এই কারণে বলতে গেলে কাছাকাছি। আর আমাদের বাড়ির ওই জায়গাটা তো জানোই তোমরা, পাহাড় আছে। দেন আমরা হচ্ছে গিয়ে আরও ভিতরে যাচ্ছিলাম। পাহাড় আছে যেহেতু, পাহাড়ের প্লেস, তো এই কারণে আরও বেশি মজা লাগে। অনেক 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 ফান। আমার কাছে যেহেতু নেচার অনেক বেশি ভালো লাগে, তাই আমি নেচারটাই বেশি প্রিফার করি। আর আমার ভিলেজও নেচারে, তাই তোমাদের সাথে আমি আজকে ব্লগটা শেয়ার করছিলাম। এখনও কিন্তু শেষ হয়নি। তো আমরা ওই দিন এতজন গিয়েছিলাম, আর আমরা বাইরে গিয়েছিলাম, ঠাম্মা, দাদু, ওরা সবাই মিলে ছিল গাড়িতে। Yes. না, এগুলো আমার স্যান্ডেল। আমরা হচ্ছে এখন চা বাগানে আসি, যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে মজুমদারস টি গার্ডেন। পরে আমার বাবা বলে যে এটা তো আমাদের গার্ডেন, বিকজ আমার টাইটেল মজুমদার, সো এটা আমাদের। অ্যান্ড আই এম সো মাচ এক্সাইটেড, লেটস গো, আমরা যাই আগে এখান। আমি বাসার স্যান্ডেল পরে এসেছি। অ্যান্ড এই যে টি গার্ডেন, এখানে এটা কি বুঝি না। এটা হচ্ছে গিয়া মজুমদার ওয়ান ড্রপ এলিমেন্টারি স্কুল। লাইক এইখানে স্কুল দেখো, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। এইখানে স্কুল, বাট স্কুলের মধ্যে কোনো রুম নাই, বেঞ্চ নাই, ফ্যান আছে, অদ্ভুত একটু, বাট নো প্রবলেম। এখানে নাকি জার্মান শেপার্ড ডগ আছে, লেটস সি, আমরা দেখবো এখন। এই যে অ্যান্ড এইখানে হচ্ছে চা বাগান, লেটস সি, লেটস গো, লেটস গো। আমি এখান থেকে অনেক মাথা হাতে, ও মাই গড, একটু জন্য আমি পড়ে যেতাম। এই দেখো গাইজ, এই দেখো, এটা পুরো চা বাগান, এগুলো চা পাতা, আই থিঙ্ক দ্যাটস, এগুলো চা পাতা। এই আমরা আসছি এখানে, এইখান দিয়ে উপরে উঠা যায়, বাট আমরা উপরে উঠি নাই। ওই দিকে আমরা উপরে উঠবো না, কারণ ওখান দিয়ে আমাদের ভাইয়ারা আছে। আর এখান দিয়ে দেখো স্কুল, স্কুলের ভিতরে বেঞ্চ আছে। ওয়াও, এরকম স্কুল যদি আমাদের হয়তো, লাইক দেখো, ড্রিম স্কুল ভাই। এসি লাগবে না এভাবে বাতাস, বাট গরমকালে একটু প্রবলেম হবে।
অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে জার্মান শেপার্ড ডগগুলা দেখো ভাই, একটা জার্মান শেপার্ড ডগ। এখানে হচ্ছে দুটো জার্মান শেপার্ড ডগ আছে। ও মাই গড, অনেক ভয়ঙ্কর এগুলা। স্কুলটা জাস্ট দেখো, এইভাবে নামতে হবে এখান দিয়ে। এটাই হচ্ছে গিয়ে সেই স্কুলটা। সাপ থেকে সাবধান। হ্যাঁ, সাপ আছে এখানে। এখানে আই থিঙ্ক ওখানে সাপ আছে। আর ওই সাইডের ওখানে হচ্ছে গিয়ে ভাইয়ারা আছে, ভাইয়া জেঠু সবাই, ঠাম্মা দাদু। এই ভাই স্কাইটা অনেক সুন্দর। আমরা বিকালবেলা এসেছি, 5টা বাজে এখন, 5টা 27, আর আমরা এখন যাচ্ছি। আমি বাসার স্যান্ডেল পরে চলে এসেছি। সো আমি তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করছিলাম যে ভিউটা কত পরিমাণে সুন্দর। আর এটা সিএনজিতে ছিলাম, এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে। অনেক সুন্দর লাগছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। চারিপাশে পুরোপুরি ঘাস ছিল, অনেক সুন্দর ছিল। অ্যান্ড আমরা এখন চলে এসেছি চন্দ্রমোনা টেম্পলে। আমার জেঠি আর জেঠিমণি আর আমার মা, ওরা দুজনে শাড়ি পরেছিল। অ্যান্ড আমার বোন পূজার ড্রেস পরেছিল। আর আমরা সবাই মিলে যাচ্ছিলাম। আর হচ্ছে চণ্ডী মোড়ে একটা পাহাড়ের উপরে আমরা সবাই মিলে গিয়েছিলাম। আমাদের পুরো পাহাড় উঠতে হবে। সো আমি এখানে দেখাচ্ছিলাম যে কতটুকু সিঁড়ি আমাদের উপরে উঠতে হবে, যেহেতু একটা পাহাড়ের উপরে। আর অনেক বেশি ডেঞ্জারাস ছিলাম এটা। আর এখান থেকে যদি পড়ে যায়, মানে ওই জায়গায় যেয়ে পড়তে হবে জঙ্গলে। আর রেলিংটা খুবই কম মজবুত ছিল। এটা অনেক বেশি ডেঞ্জারাস। একবার যদি পড়ে যায় আমাদেরকে জঙ্গলে যেয়ে পড়তে হবে। ও জাস্ট দেখো ভিউটা, আরও বাকি। ওই যে মন্দির, ওইখানে আসছে বাবা জেঠু ওরা। আমার ভিডিও কোয়ালিটি অনেক ভালো, আমি অনেক খারাপ আমি জানি। এই যে আমরা চলে আসলাম। আমার দেখা এখানে অনেক সুন্দর। এখানে তুমি ছবি আমাদের বাড়ি কই এখান থেকে দেখা যায় ওই দিকে। এই এখন তো সানসেটের সময় কেন সুন্দর দেখা যায়। সো এই যে আমার টেম্পলের ভিতরে চলে এসেছি। এটাই হচ্ছে সেই টেম্পল। তো ওদেরকে আমি ফুললি দেখানোর জন্য দেখাচ্ছি। এটা আমি অনেক জায়গায় পড়েছি আমার রিলিজিয়ন বইতে, এবং অনেক পপুলারও। আর এটা হচ্ছে আমি যাচ্ছিলাম, এটা পিছন থেকে ভাই হচ্ছে ভিডিও করেছিল। সো আমরা হচ্ছে টেম্পলের উপরে উঠে গিয়েছিলাম, আর তোমাদেরকে দেখাচ্ছিলাম টেম্পলটা যাতে তোমরা দেখতে পারো। আমি এটা অনেক মানুষ ছিল তখন, অনেক বেশি ভিড় ছিল, যেহেতু সকালবেলা ছিল। তো সবাই কিন্তু পূজা করতে এসেই ছিল এখানে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টাইপের মানুষরা সবাই এখানে আসে এখানে ইয়ে করার জন্য। আর এটা হচ্ছে গিয়ে এখানে প্লেসটা আমার অনেক বেশি ভালো লাগে। এই প্লেসটার এখানে আরেকটা থাকে মন্দির। তো আমি তোমাদেরকে পুরো টেম্পলটাকে ঘুরে দেখানোর চেষ্টা করাচ্ছি। আর এখানে হচ্ছে মোমবাতি দেওয়ার প্লেস। আর এই সাইডটা অনেক সুন্দর, এখানে পুরো জায়গাটা দেখা যায়, যেহেতু এটা পাহাড়ের উপরে। তো ভিউটা অনেক অনেক সুন্দর দেখা যায়।
পুরো মানে রাস্তাঘাট, তারপরে গ্রিন গ্রিন থাকে পুরো জায়গাটা। মন্দিরের পিছনেও মানুষ ছিল, সামনেও মানুষ ছিল। তো সবাই সবার মতো রিচুয়ালস পালন করছিল। অ্যান্ড তখন তো আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, তো ভিউটা অনেক সুন্দর ছিল। পাহাড়ের উপরে সাথে সানসেট দেখছিলাম আমরা, অসাধারণ একটা ভিউ ছিল। আর আমি তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই ক্লিপটা কিন্তু আমি নিইনি, এটা নিয়েছে আমার ভাই। তো এই কারণে অনেক বেশি স্লো করে সে দেখাচ্ছিল, কারণ সে সব জায়গায় স্লো, আস্তে আস্তেই দেখায়। আর অনেক মানুষ ছিল, অনেক বলতে তখন মোটামুটি কমই ছিল, কারণ অন্য দিন অনেক বেশি থাকে। আর তোমরা যাতে দেখতে পারো এই কারণে আমি একটু ভালো করে দেখাচ্ছিলাম, এটা যাতে তোমরা ফুল টেম্পলটা দেখতে পারো। এটা আমি অনেক জায়গায় দেখেছি, বলতে গেলে অনেক বেশি পপুলার। সো আস্তে আস্তে অনেক বেশি সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো তখন সন্ধ্যা ছিল, অনেক লাইট অন করা হয়েছিল। আর এটা হচ্ছে মন্দিরের লুক তখনই। আর এই মন্দিরটা অনেক আগেই হচ্ছে কি করা হয়েছিল। আর তোমাদেরকে দেখায় পিছনে যেহেতু সানসেট হচ্ছিল, তো এই কারণে এটার লুকটা আরও বেশি সুন্দর দেখা যাচ্ছিল। আর তোমাদেরকে আমি দেখাই যে মানে এটা হচ্ছে মন্দির, সব জায়গায় মানুষ ছিল। তখনও বলতে গেলে মানুষ অতটাও মানে কমেনি, ছিল মানুষ মোটামুটি। এক একজন ছবি তুলছে, এক একজন গল্প করছিল, এক একজন রিচুয়াল পালন করছিল, আবার অনেকে ফটো তুলছিল। অনেক মজাই হয়েছিল। তখন আমরা দৌড়াদৌড়ি করছিলাম, আমি আর ভাইয়া। বলতে গেলে আমরা ছোট হলে কি হবে, আমরা এখনো ম্যাচিওর হয়নি। এই হা হা হা। সো আমার বাবা আর জেঠু ওখানে দাঁড়িয়েছিল। আর তখন আস্তে আস্তে হচ্ছে কি সানসেট হচ্ছিল, তো এতটাও বোঝা যাচ্ছিল না, বাট হালকা রোদ ছিল, হালকা একটু আলো ছিল, তো এটাই অনেক। আর আমি কি বলতেছি যে রোদ ছিল। আর আমি ভিডিওগুলো অনেক অনেক বড় করে ফেলেছি, তো সরি। আর এটা হচ্ছে মন্দিরের পিছনের লুকটা, ওখানে হচ্ছে অনেক গাড়ি যাচ্ছিল আর বাড়ি ছিল, তো এই কারণে অনেক সুন্দর দেখা যাচ্ছিল লাইটিং। এটা হচ্ছে মোমবাতি দেওয়ার প্লেস, এখানে সবাই মোমবাতি ধূপকাঠি সব দেয়। আর একটু আগে যে লুকটা দেখিয়েছিলাম না, এই জায়গাটার যে সুন্দর ভিউটা, এটা আস্তে আস্তে না মানে নিভে আস্তে আস্তে এটা নষ্ট হয়ে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। নষ্ট হয়নি, শেষ হয়েছে আজকে ওই দিনের মানে সানসেটের পরে একটা আস্তে ভয়ঙ্কর রূপ নিয়েছে, কারণ যেহেতু কোনো আলো নেই, শুধু গাড়ি যাচ্ছে। পুরো জায়গাটা অনেক ভয়ঙ্কর দেখা যাচ্ছিল, কারণ ওই জায়গাটা আমার যেহেতু পাহাড়ের উপর থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছিল। আর যদি পুরো ভিউটা যদি এমন ভয়ঙ্কর হয়, তাহলে তো কোনো কথাই নেই। কাউকে যদি এখানে ছেড়ে দেয়, তো হার্ট অ্যাটাক করবেই অবশ্যই। আমরা এখন বসে আছি। অনেক সুন্দর হয়েছে না মা? পুরো রাত হয়ে গেছে, আমরা আসছি 5টা বাজে, এখন বাজে 6টা। তারপর আর কি আমরা গিয়েছিলাম পটারিতে, যেহেতু আমাদের বাড়ির ওখানে অনেক পটারি আছে। আমাদের বাড়ির ওই সাইডে পটারি আছে, আবার আমাদের বাড়ির কাছাকাছিও একটা পটারি আছে। আর আমরা পটারিতে গিয়েছিলাম অনেক জিনিস কেনার জন্য, কিনেছি মানে ওখানে অনেক কিছু ছিল, আবার অনেক কিছু আমরা কাস্টমাইজ করার জন্য দিয়ে এসেছি। আমরা ফার্স্টে কিনেছিলাম একটা মানে কাপ কিনেছিলাম, অ্যান্ড দেন কিনেছি অনেকগুলা কি বলবো স্ট্যাচুজ, আরও অনেক কিনেছি। আর এখানে সব কিছুই আমাদের বাসায় ছিল, যার কারণে আমরা বেশি কিছু কিনতে পাইনি। আর এই ফুটেজটা হচ্ছে আমি ফার্স্টে নিয়েছিলাম। আমি সব জায়গায় তাড়াহুড়া করার চেষ্টা করি, তো আমি ফার্স্ট করার জন্য এটাকে একটু তাড়াতাড়ি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর সবগুলো কিন্তু মাটির, নিজের হাতে বানানো এখানে পিপলদের। আর আমাদের বাড়ির ওখানে তো বলেইছি 2টো পটারি আছে, আর ওখানে পটারি জিনিসগুলো ওরা নিজের হাতেই বানায়। অ্যান্ড আমিও অনেকবার দেখেছি যে বানাতে, আর ওই বানিয়ে ওগুলো হচ্ছে এখানে পাঠানো হয়। অনেক সুন্দর, তোমরা চাইলেও এখান থেকে নিতে পারবে, বাট স্যাডলি তাদের কোনো ফেসবুক পেজ নেই যে তোমরা অর্ডার করতে পারবে। তো সমস্যা নেই, তোমরা যদি কোনো পটারিতে যাও তখনও পাবা, এখানে পটারিতে বানায়। আর এই পটারির জিনিসগুলোই কিন্তু ঢাকায় পাঠানো হয়,
যেটা সত্যি কথা, কারণ এখানে অনেক 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 বেশি করে বানানো হয় এবং এগুলো ইম্পোর্ট করা হয় ঢাকাতে, মানে ফরগেনে একদমই ইম্পোর্ট করা হয় না। হতেও পারে, আই ডোন্ট নো। আমি যতটুকু জেনেছি যে এখান থেকে এগুলো বানিয়ে ঢাকায় মানুষ নিয়ে যায়। আর দেখো কি সুন্দর একটা বিল্ডিং, মানে ছোট একটা বাড়ি টাইপের, অনেক সুন্দর। এটা কাঠের ছিল। আর বাবা হচ্ছে অনেকগুলো চুজ করছিল যাতে কিনতে পারি। আর এটা হচ্ছে আমি কাপ দেখছিলাম, কারণ ওই কাপগুলো অনেক বেশি কিউট আর ছোট ছিল। এই ফুটেজটা হচ্ছে গিয়ে আমার ভাইয়া নিয়েছে, কারণ ও সুন্দর করে ফুটেজ নিতে পারে, তা আমি ওকে দিয়েছি। আর অনেক ধরনের পুতুল ছিল, হোম ডেকোরের জিনিস ছিল, সাথে কিচেনের জিনিসও ছিল, সাপ্লাইজ ছিল, অনেক সুন্দর ছিল জিনিসগুলো। আর খেলনাগুলো আমার কাছে এতটা ভালো লাগেনি, কারণ এই ব্রাঞ্চটাতে এত বেশি ইউনিক ছিল না। আর যে মেইন ব্রাঞ্চটাতে ওইটাতে তো ভরে ভরে ছিল, তো ওখানেরটাই আমার কাছে ভালো লাগে। আর ওখানে বাবা দেখছিল যে কোত্থেকে নেওয়া যায়, কী নেওয়া যায়। আর এখানে আমি, তারপর জেঠিমণি, মা, ওরা সবাই মিলে চয়েস করছিল, আর এগুলো ফুলের টপ ছিল। সো আর কি, আজকে ভিডিও এ পর্যন্তই থাকলো, বাই।